নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্যালেস্তাইনের জনগণের জন্য প্রাণ কাঁদলেও বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য প্রাণ কাঁদে না ভারতীয় সংখ্যালঘুদের, আক্ষেপ বিধায়ক কমলাক্ষের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে করিমগঞ্জে প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা। 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক মহিলা। করিমগঞ্জে স্বাধীনতা দিবসের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক মৃদুল যাদব। ট্রান্সপোর্টের গাড়ি থেকে গায়েব 20 লক্ষাধিক টাকার সামগ্রী, গাড়ি চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকীকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করল শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্ট। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা করিমগঞ্জে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে ঘর ঘর তিরঙ্গা কার্যক্রমকে সফল করে তুলতে করিমগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। সুসজ্জিত পুলিশ বাহিনী সহ শহরের 15টি স্কুলের সহস্রাধিক ছাত্রছাত্রী এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। তিরঙ্গা যাত্রা নিয়ে জেলাশাসক মৃদুল কুমার যাদব বলেন, ঘর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি রূপায়ণের জন্য করিমগঞ্জ শহরে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। এতে সুসজ্জিত 5টি পুলিশ বাহিনী ছাড়াও স্কুল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। তিরঙ্গা র্যালিটি জেলাশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে স্টেশন রোড স্থিত এনওসি পয়েন্টের সম্মুখে গিয়ে সমাপ্তি হয়। তিরঙ্গা যাত্রায় স্কুল ছাত্রছাত্রী ছাড়াও সরকারি বিভিন্ন বিভাগের কর্মী ও আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্রিন্সিপালদের সামনে মুখ থেকে দেখেছি আমি तिरंगा कैंपेन के अंतर्गत आज ही हम लोग तिरंगा रंग करने वाले हैं जो करीबन टाउन से इसमें हमारे 5 जो परेड पार्टी की जो यूनिफॉर्म कंटिजेंट है और कुछ लगभग 1000 बच्चे पार्टिसिपेट कर रहे हैं। सभी से अनुरोध है कि वो इस यात्रा में सम्मिलित होकर हर घर तिरंगा कैंपेन को बहुत से स्कूल जो हमारे टाउन के पार्टिसिपेट कर रहे हैं, लगभग 15 स्कूल 1000 बच्चे आसपास पार्टिसिपेट कर रहे हैं। सभी को आमंत्रण हमने किया था। तो जो हर घर तिरंगा का जो 8 निर्देश है उसमें से एक तिरंगा रन था, उसके लिए आज टाउन में सुभाष नगर होते हुए ये एलसी पॉइंट तक हम लोग रैली को समाप्त करेंगे। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ভারতের সংখ্যালঘুরা, মন্তব্য বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তের। তিনি বলেন, যেখানেই সনাতন ধর্মাবলম্বীদের বাস সেখানেই সংখ্যালঘুরা সবচেয়ে খুশি। বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত বলেন, কিছু সংখ্যক সংখ্যালঘুদের মন মানসিকতাকে বিষিয়ে তোলা হচ্ছে। মাদ্রাসা রিফিলিং বিল নিয়ে কথা বললে বিধায়ক কমলাক্ষ অসাম্প্রদায়িক হয়ে যান, অথচ বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের হয়ে কথা বললে বিধায়ক হয়ে যান সাম্প্রদায়িক। এরকম মনমানসিকতা যাদের রয়েছে তা প্রকৃতপক্ষে সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের প্রতিবাদ স্বরূপ করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তের নেতৃত্বে মশাল মিছিল পরিপ্রেক্ষিতে যেভাবে সামাজিক মাধ্যমে উনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে তার বিরুদ্ধে খুব উগরে দেন তিনি। বিধায়ক বলেন, মায়ানমার গাজায় কোনো অকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভারতের সনাতনী হিন্দুরাও তার নিন্দা জানান, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নির্যাতন হলে এ নিয়ে সনাতনীরা আওয়াজ তুললে ভারতের কিছু সংখ্যক সংখ্যালঘুরা সনাতনীদের সাথে না থেকে উল্টো বিধায়কের সমালোচনায় মুখর হয়ে পড়েছেন। একজনও ভারতীয় সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কোনো প্রতিবাদ করেননি। এই নিচু মানসিকতার বিরুদ্ধে সরব হন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। কাল বাদ পরশু আমাদের স্বাধীনতা দিবস এবং ভারতবর্ষের জন্য আমাদের একটা বিশেষ দিন। গতকালকে বিকেলবেলা আমরা বাংলাদেশের সংখ্যালঘু
বিশেষ করে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা একটা র্যালি কার্যসূচি করি, মশাল কার্যসূচি করি এবং সেখানে অনেক মানুষ উপস্থিত হয়, অনেক সংগঠন উপস্থিত হয়। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সেই র্যালি কালকে সমাপ্ত হয়। বিশেষ করে আমি একটা জিনিস দেখতে পারলাম, এই যেটা মাইন্ডসেট, এই যে মানসিকতা, যেটা ভারতবর্ষের কিছু মানুষের যেটা মানসিকতা, যেটা আমি সব সংখ্যালঘুর কথা বলছি না ভারতবর্ষের, আমি বিশেষ করে কোনো ধর্মকে আমি কোনো কিছু কথা বলছি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের, ফ্যানাটিক মানুষ কিছু সংখ্যক আছে, ওদের যে একটা মানসিকতা দেখতে পারলাম, ভারতবর্ষে সংখ্যালঘু যারা, ফিলিস্তিনে যখন সংখ্যালঘুরা অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীরা এখানে যখন নির্যাতিত হবে, মায়ানমারে যখন নির্যাতিত হবে ইসলাম ধর্মাবলম্বীরা, ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বীরা সেটা নিয়ে চিন্তা প্রকাশ করবে যে না, ওনারা খুব চিন্তিত, এবং সেই রেকর্ডে আছে। সেই সময় আমিও ধিক্কার জানিয়েছি, অনেকেই ধিক্কার জানিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম। দেয়ার ইজ এ মাইন্ডসেট যে আপনি প্রথম জানুন, আপনি সংখ্যালঘু করছেন, আপনি ইসলাম ভোটে জিতেছেন, অনেক ধরনের কথাবার্তা, যা ইচ্ছা কথাবার্তা, এবং বিশেষ করে সব সংখ্যালঘুরা, একটা সংখ্যালঘু কিন্তু ফেভারে কথা বললো না যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন। এখানে বলছেন যে না, কি প্রামাণিক কি কথা বলে গিয়েছে, ওনারা বলছেন যে না, বাংলাদেশে হিন্দুরা সেফ, আপনি জানেন না, আপনি না জেনে কথাগুলো বলছেন, ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর এরকম অত্যাচার হচ্ছে। ব্যাপার হচ্ছে গিয়ে যে এই জিনিসটা ওরা ভালো পাননি। আজকে উচিত ছিল, ইসলাম ধর্মাবলম্বীদের উচিত ছিল যে যদি বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, আমরা গাজাতে হয়েছে, কোনো সনাতন ধর্মাবলম্বী মানুষ সেটার বিপক্ষে কথা বলেনি, একজনও বলেনি। মায়ানমারে হয়েছে, কোনো সনাতন ধর্মাবলম্বী তার ইয়েতে কথা বলেনি, বিরুদ্ধে কথা বলেনি। যে বিশেষ করে মায়ানমারে যেটা হয়েছে সেটা ধিক্কার জানিয়েছে। বিধায়ক হিসাবে আমিও সেখানে ছিলাম, কিন্তু দেয়ার ইজ এ মাইন্ডসেট, ভারতবর্ষে সেটা একটা মাইন্ডসেট। সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বী কিছু সংখ্যক সংখ্যালঘুরা বারবার এরকম কোনো ঘটনা হলে, বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে তো পার্টিশন হয়েছে দেশ, অনেক ইসলাম ধর্মাবলম্বীরা যারা এখানে আছেন, যারা ওনাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন, এখানে হিন্দুরা আছেন, অনেকের হিন্দুর আমাদের আত্মীয় স্বজন এখানে আছেন, অনেক চিন্তিত সেটা নিয়ে। এবং ভারতবর্ষ বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বের কোথাও যদি সংখ্যালঘু বা সনাতন ধর্মের উপর আঘাত হয়, যদি সেই ব্যাপারে সনাতন ধর্মাবলম্বীরা সেটা যদি বিপক্ষে বা সেই ব্যাপারে যদি কোনো আন্দোলন করে, কোনো মিছিল করে, তাহলে এই অঞ্চলের বিশেষ করে সংখ্যালঘু ভাইয়েরা, কিছু সংখ্যক সংখ্যালঘু ভাইয়েরা সেটা মেনে নিতে পারে না যে আপনারা অমিনিয়াল, আপনারা এরকম করছেন, আপনারা বিবাদ সৃষ্টি করছেন, কিন্তু আপনারা আবার গাজায় কোনো ঘটনা হলে আপনারা সেটা বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন এবং বলবেন যে সনাতন ধর্মাবলম্বীরা আপনারা আসুন। সেটা কি মাইন্ডসেট? সেই মাইন্ডসেট হতে পারে না। সে মাইন্ডসেট যে তৈরি হয়েছে সেটা জঘন্য একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। আজকে উচিত ছিল যে ইসলাম ধর্মাবলম্বীরা এগিয়ে আসবেন, সেটার বিরুদ্ধে কথাবার্তা বলবেন। এই দেশ আমাদের দেশ, এই দেশের অখণ্ডতা, এই দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্য। আপনারা বলবেন যে না, এখানে সংখ্যালঘুরা নির্যাতিত। ভারতবর্ষের সংখ্যালঘুরা যেভাবে, যে আরামে, যে ভালোভাবে আছে, বিশ্বের কোথাও সংখ্যালঘুরা এইভাবে নেই। এবং তার কারণ হচ্ছে গিয়ে সনাতন ধর্মাবলম্বী। যেখানে সনাতন ধর্মাবলম্বী থাকে সেখানে সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে। আপনারা পরিবেশটা নষ্ট করবেন না। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক জাহানারা বেগম নামের এক মহিলা। এবার শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে এক মহিলা যাত্রীর কাছ থেকে 1 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুমত চক্রবর্তী জিআরপিএফ বাহিনীকে সঙ্গে নিয়ে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছে শিলচর আগরতলাগামী ট্রেনে জাহানারা বেগম নামের এক যাত্রীকে আটক করেন। পুলিশ তার কাছ থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ধৃত মহিলার বাড়ি ত্রিপুরার বক্সনগরে।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস দ্বারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা যে এসব নেশাজাতীয় ট্যাবলেটগুলো ধৃত মহিলাটি শিলচর থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পৌঁছে হাত বদল করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ফলে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে ধৃতকে বুধবার আদালতে তুলে পুলিশের পক্ষে রিমান্ডের দাবি করা হবে বলে জানা গেছে। ধর্মনগর থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। শিলচর থেকে আগরতলা যেগামী ট্রেন, সেই ট্রেনটাতে জাহানারা বেগম বলে একজন ট্রেনের থেকে এখানে নামে। আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে এই মহিলার কাছে ইয়াবা ট্যাবলেট আছে। এই খবরের উপর ভিত্তি করে আমরা ধর্মনগর থানার পুলিশ, জিআরপি এবং আরপিএফ আমরা মিলিতভাবে ধর্মনগর রেল স্টেশনের মধ্যে আমরা রেড করি। জাহানারা বেগমকে আমরা পাই। ওনার বডি তল্লাশিতে টোটাল 20,000 ইয়াবা ট্যাবলেট সিজ করা হয়েছে ওনার পজিশন থেকে, সাথে ধর্মনগর ওমেন পিএসও ছিল। তো এই 20,000 ট্যাবলেটকে সিজ করা হয়েছে। জাহানারা বেগমকে অ্যারেস্ট করা হয়েছে। একটা কমপ্লেন হবে জিআরপি পিএসের মধ্যে। তো ইনভেস্টিগেশন করে আর কে কে আছে সেটা আমরা বের করব। থ্যাংক ইউ। আসলে জুরিডিকশনটা হলো ধর্মনগর জিআরপির। রেল স্টেশনে যেগুলি হয়, মানে রেল লাইনের থেকে প্রায় 10 ফুট পর্যন্ত জায়গা, এটা হলো জিআরপি এরিয়া। তো সে অনুযায়ী এটা আমরা জিআরপিকে হ্যান্ড ওভার করছি। যেটা শিলচর থেকে আগরতলাগামী ট্রেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আপনারা দেখেছেন, আপনার সামনে ইন্টারোগেশন করেছি, উনি স্বীকার করেছেন কোথা থেকে এনেছেন, কোথায় নিতে ছিলেন। তো মহিলার বাড়ি হলো বক্সনগর। তো বাকিটা আমরা ইনভেস্টিগেশনে, এখানে জিআরপি ইনভেস্টিগেশন করবে, আমরা ওটাকে ওনাদেরকে সাহায্য করবো ইনভেস্টিগেশন করতে। থ্যাংক ইউ। কর্দমাক্ত মাঠে স্বাধীনতা দিবসের প্যারেডের শেষ দিনের প্রস্তুতি সম্পন্ন করল জেলা প্রশাসন। স্বাধীনতা দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের মাঠে উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব। মাঠের পুরো পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, এবারের স্বাধীনতা দিবস প্যারেডে পুলিশ, এনসিসি ছাড়াও প্রায় 20টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। সরকারি স্কুলের মাঠের কর্দমাক্ত অবস্থা নিয়ে জেলাশাসক বলেন, প্যারেডের পূর্বে মাঠের অবস্থা ঠিক করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে জেলার আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ সুপার বলেন, স্বাধীনতা দিবসের পূর্বে জেলা জুড়ে পুলিশ বিভিন্ন নাকা পয়েন্টে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি করিমগঞ্জ পুলিশও সীমান্ত এলাকায় তীক্ষ্ণ নজর রেখে চলেছে। More than 5 uniformed parade party are there, and more than 20 schools are participated. So we hope that parade goes successfully, and we have made all the arrangements regarding security, regarding the reception of VIP and all the feel the condition because rains हो रहा था और यहाँ फुटबॉल टूर्नामेंट था, तो बहुत सॉफ्ट हो गया है सोइल. But we have 2 days. The weather has improved, and we'll make sure कि जो मेजर क्वेश्चन है यहाँ खराबी है वहाँ पे सैंड डाल के और प्लाईवुड डाल के, और साथ साथ हमारा कुछ सीसी ब्लॉक हम लोग डाल देंगे, जिससे कि परेड के दिन में प्रॉब्लम नहीं है. विल मेक श्योर दैट इट इज ओके. सर सिक्योरिटी राउंड ऑफ 24/7 सिक्युरिटी আছে. বাকি প্যারেড 26টা প্লাটুন আছে. ডিস্ট্রিক্ট পুলিশৰ 2টা, এটা হোমগাৰ্ডৰ এটা বেটেলিয়নৰ আছে. এনচিচি 5টা প্লাটুন আছে. তেওঁলোকে প্ৰেক্টিছ কৰি আছে. অলপ বোকা আছে, কিন্তু তেওঁলোকে বহুত কষ্ট কৰি প্ৰেক্টিছ কৰি আছে. বাকী ইঞ্জিনিয়াৰিং ডিপাৰ্টমেণ্টে যোনখিনি প্ৰিপাৰেশ্যনছ ল'ব লাগে আৰু অলপ মাটি পেলাব লাগিব, এইখিনি কাৰেকশ্যন কৰি আছে. বাংলাদেশৰ যেটো আমাৰ আগতে নৰ্মেল আছে, সেইটো নৰ্মেল আছে. আমাৰ বৰ্ডাৰ সিকিউৰিটি ফৰ্চ আছে, বৰ্ডাৰ এলাৰ্ট আছে. সেকেন্ড লাইনত আমাৰ পুলিশ আছে. ডিপ্লয়মেন্ট সাফিসিয়েন্ট আছে আৰু মোৰওভাৰ সিচুৱেশ্যন ইমপ্ৰুভ হৈছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের
আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শিলচর আশ্রম রোড অবস্থিত রোড কিং ট্রান্সপোর্টের গাড়ি থেকে 20 লক্ষ টাকার সামগ্রী চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ। গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের থানায়। শিলচর আশ্রম রোড স্থিত রোড কিং ট্রান্সপোর্টের ম্যানেজার সংঘর্ষ পারমার বলেন, 1 আগস্ট গুয়াহাটির লালমাটি বেলতলা থেকে S25BC 4278 নম্বরের একটি 6 চাকার গাড়ি রোড কিং ট্রান্সপোর্ট থেকে মাল বুঝাই করে শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়ে 3 আগস্ট সকালবেলা শিলচর আশ্রম রোড অবস্থিত রোড কিং ট্রান্সপোর্টে গাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে সামগ্রী নামানোর সময় রোড কিং ট্রান্সপোর্টের ম্যানেজার সংঘর্ষ পামার দেখেন গাড়িতে আনুমানিক 20 লক্ষ টাকার ঔষধের বাক্স নেই। গাড়িতে 20 লক্ষ টাকার সামগ্রী না পেয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি গাড়ি চালক মাহাতুব রহমান মজুমদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে সঠিক উত্তর দিতে না পেরে উধাও হয়ে যায়। এ নিয়ে তিনি গুয়াহাটি ট্রান্সপোর্টে যোগাযোগ করলে তারা বলে যে সব সামগ্রী দেওয়া হয়েছে, তাদের কাছে সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত প্রমাণ রয়েছে বলেও তারা জানায়। তারপর রোড কিং ট্রান্সপোর্ট ম্যানেজার অসহায় হয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে চুরি হওয়া জিনিসগুলোর বৈধ নথিপত্র দিয়ে গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি প্রশাসনের কাছে অতি সত্বর গাড়ি চালকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা প্রদান সহ ট্রান্সপোর্টের জিনিসগুলো ফিরিয়ে দেওয়ার আর্জি জানান। और गुवाहाटी लालमाटी बेलतला से गाड़ी नंबर AS25BC 4278 लोड हुआ था, जिसमें 711 पैकेज माल लोडिंग था। और जब सिलचर आके 3 तारीख को जब गाड़ी अनलोडिंग हुआ तो उसमें 41 कार्टून माल शॉर्ट मिला। उसके बाद ड्राइवर को मैंने पूछा जो माल इसमें शॉर्ट हुआ, फिर भी ड्राइवर यहाँ से चला गया। और उसके बाद फिर ड्राइवर को मैंने पकड़ के आउटपोस्ट थाना नेशनल हाईवे में मैंने दिया, FIR दिया। उसके बाद माल शॉर्टेज का प्रक्रिया जो है थाना में FIR के लिए चल रहा है, जो अभी तक मैंने प्रोसीजिंग में हुआ है। आज में जाके सब FIR दर्ज हुआ है। अच्छा, उसका पैसा कितना है? अप्रोक्स वैल्यू होगा 20 लाख। ड्राइवर का नाम क्या है? ड्राइवर का नाम है मिताबुल रहमान मजुमदार, काटीगोड़ा। और मालिक का नाम हो गया आपको मासूफ अहमद, काटीगोड़ा। गाड़ी का मालिक का नंबर है AS25BC 4278। ये गाड़ी नंबर है। इसमें से अभी तक ये पता नहीं चला जो माल शॉर्टेज जो हुआ वो कहाँ है। मैं प्रशासन से ये रिक्वेस्ट करूँगा कि माल को रिकवरी करके जल्द से जल्द हैंड ओवर करने की कोशिश किया जाए। বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকীকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করল শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্ট। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে বীর টিকেন্দ্রজিতদের 133তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। দেশপ্রেম দিবস উপলক্ষে আয়োজিত এই দিনের কার্যসূচিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে টিকেন্দ্রজিতের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এরপর আয়োজিত সভায় উনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তা। সবাই বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বর্তমানে গোটা জাতি ও সমাজ
বীর টিকেন্দ্রজিতের মূল্যবোধের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। দেশের ন্যায় বিচার ও স্বাধীনতা সংগ্রামে উনার বলিদান মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। দেশ সেবায় উনার অবদান অপরিসীম। উনার দর্শানো পথ অবলম্বন করে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক। এছাড়াও বীর টিকেন্দ্রজিতের মৃত্যুবার্ষিকীতে একদিনের ছুটি ঘোষণা মঞ্জুর করার বিষয়টি শীঘ্রই সরকারের কাছে তুলে ধরার কথাও জানান তিনি। সভায় বীর টিকেন্দ্রজিতের একটি প্রতিকৃতি শিলচরে নির্মাণ করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। সভায় মণিপুরের রাজ্যিক বিজেপি সাধারণ সম্পাদক কে শরৎ কুমার সিংহ সহ কাছাড় জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ করে বীর টিকেন্দ্রজিতের আজকে আমরা প্রতিকৃতিতে মাল্যদান করেছি, কিন্তু যদি একটা স্ট্যাচু থাকতো হয়তো আমরা আমাদের আজকে চিফ গেস্ট শরৎ সিংহ মহাশয়কে নিয়ে এই প্রতিকৃতিতে আমরা এই স্ট্যাচুতে আমরা মাল্যদান করে হয়তো আজকে এই সভা এখানে আমরা পরিচালনা করতে পারতাম। যাই হোক, বন্ধুবর সত্যেন্দ্র সিংহ মহাশয় বা সাহিত্য পরিষদের সকলকে আমি গভীর সম্মান জ্ঞাপন করছি যে আজকে আমাদের জেলা কার্যালয়ে আপনারা এই মহাপুরুষ যে একজন অসীম সাহসিকতার সহিত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এই টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী আপনারা আজকে পালন করছেন। আমাদের জেলা কার্যালয়ে তার জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনে চলুন আমরা সবাই মিলে যাতে শিলচরে যেভাবে কথা হয়েছিল যে শিলচরে যদি আমরা বীর টিকেন্দ্রজিতের একটি স্ট্যাচু নির্মাণ করতে পারি, তাহলে আগামী দিনগুলোতে বীর টিকেন্দ্রজিৎকে এই যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার শিলচর, এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যারা শুধু মণিপুরি না গোটা সমাজের মানুষ এসে এই মৃত্যুবার্ষিকীতে বা তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারব। শহীদ দিবস পালন করি। তাছাড়া আরেকটা কথা আমি বলতে চাই, এই যে আমরা শহীদ দিবস এটা যে আমরা পালন করি বিজেপি অফিসে, আসাম রাজ্যে একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা বীর টিকেন্দ্রজিতের শহীদ দিবস অনেক বছর থেকে আমরা পালন করে আসছি। অন্য কোন দল আজ পর্যন্ত বিজেপির বা অন্য কোন দল তাদের দলীয় কার্যালয়ে বা তাদের কোন দলই বীর টিকেন্দ্রজিতের শহীদ দিবস পালন করে। একমাত্র ভারতীয় জনতা পার্টি আসামের রাজ্যে আমরা বীর টিকেন্দ্রজিতের শহীদ দিবস পালন করি। তাছাড়া আমি আমাদের বিধায়ককে অনুরোধ জানাচ্ছি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।